তুমি চুপটি করে এই মন্দিরে বসে রয়েছো কেন? মা, এই দুঃখিনী মাকে ছেড়ে যাবি বলে তুই আজ তোর পিতা তোকে বয়ার বেশি সাজিয়েছে, তাই তুই বয়ার বেশি সেজে গেছিস। মা গো, পিতা আমায় তোমার নিকটে পাঠাইল যেন তোমার কাছ থেকে বিদায় নিয়ে তোমার এই আশীর্বাদ মস্তকে ধারণ করে আমার শুভ বিবাহ পরিবারে যাই আমি রওনা দিই সেই উজানি নগরে। হ্যাঁ মা, তুই বল খোকন, আমি মাকে ছেড়ে কি করে থাকবি তুই উজানিতে? ওগো মা, পিতা যখনই আজ্ঞা করেছি আমায় যেতে হবে সেই উজানি নগর, তুমি আমায় বিদায় দাও, সেই বিদায় নিয়ে যাবো আমি সেই উজানি নগর। মা, কেন ওরে তুই আমার কাছে তুই বিদায় চাইছিস? হ্যাঁ হ্যাঁ, আমি যে বিদায় করতে পারবো না রে খোকন। কেন কেন মা, আজই আমার শুভ পরিণয়ে শুভ কর্মে তোমার দুই চোখ থেকে যেন নয়ন বাড়ি ভরে যাচ্ছে। লাখাই, কেন মা, কেন? তুই ছাড়ছে আমার কেউ নাই রে খোকন, তুই যে একমাত্র চম্পলার বংশের প্রদীপ। এই প্রদীপ যদি কোনো মতো নিভিয়ে যায় আমি যে বাঁচবো না রে লাখাই। মা, বিলম্ব করো না মা, আমার জন্য যে অপেক্ষা করে রয়েছে সমস্ত বরযাত্রীগণ, তুমি আমায় বিদায় দিলে আমি উজানি নগরে রওনা দেব বিবাহ পরিবার। লাখাই, তবে কি তুই আমায় ছেড়ে সত্যি চলে যাবি? হ্যাঁ মা, আমার যে যেতে হবে পিতৃ আজ্ঞা পালন করার জন্য যেতে হবে। তুমি আমায় বিদায় দাও। তুমি কেমন করে বিদায় দেবে মা, তুমি আমায় বিদায় দাও। ওই আমি কেমন করে দেব বিদায় রে? ওরে লক্ষ্মীন্দর, ওই আমি কেমন করে দেব বিদায় রে? ওরে লক্ষ্মীন্দর,
একে একে ছয়টি ছেলে দিলাম গঙ্গার জলে। মা তুই আমার চিনি যাস রে মানি, তোর পিতার বাক্য পালন করার জন্য যাস। তুই বর বেশি সেজেছিস, তোর পিতা একদিক আমি একদিক, তাই এই দুঃখিনী মাকে ভুলে গেলি না খাই। মা জানো মা, জানো তুমি বড় স্বার্থপর। কেন কেন বাবা? আমাকে তুমি তোমার সন্তান মনে করো না? রাখাই ও কথা বলতে নেই বাবা, ও কথা মুখ দিয়ে বলছি না, বলতে নেই খোকন। তবে কেন মা, কেন আমি থাকতে তোমার ছয়টি সন্তানের কথা মনে করো? আজ আমার শুভ বিবাহ, আজ আমার শুভ পরিণয়ে তুমি কি তোমার চোখের জল ভাসিয়ে আমার অমঙ্গল চাইছো? না না পুত্র, না, কোনো মা চাইবে না, কোনো মা চাইবে না নিজের পুত্রের অমঙ্গল হোক। তোমার দুঃখ দেখে, তোমার কষ্ট দেখে আমার যে আর মন চাইছে না জননী সেই উজানি নগরে যাই পিতার সঙ্গে। লাখাই তুই বল না, বল তোর পিতাকে একটিবার বুঝিয়ে আমি মাকে ছেড়ে কোথাও যাবো না। ওগো পিতা, ওগো মা, আমি যে পিতৃ আজ্ঞা কখনোই অমান্য করতে পারবো না। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতহি পরিমা তন্ন, পিতহি কুণ্ডিরা কক্ষম সর্বদেবতায় নম। লাখাই পিতা হচ্ছে ভগবানের সমান, পিতৃ আজ্ঞা কখনই অমান্য করতে পারবো না। তবে তুই বেঁচে নিয়েছিস তোর পিতাকে, তবে তুই কি এই মাকে চাস না? মা আমি 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করে আমি কি বড় ভুল করেছিলাম না? মা বলতে পারলি জননী এই বাণী তোমার মুখে? লাখা মাগো, আমার যে একটু ইচ্ছে করছে না যে তোমাকে একাকৃত ছেড়ে আমি চলে যাই জানি না করে। তুমি আমাকে লুকিয়ে রাখো, যেন কেউ যেন আমাকে না দেখতে পায়। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি পুত্র, আমি কাউকে দেখতে দেব না। আমি কোথায় লুকাবো জানিস? ওরে ওরে এই মায়ের ইয়া চলে নিচে তোকে আমি লুকিয়ে বেশ ভালো। তুমি আমাকে লুকিয়ে রাখো জননী, লুকিয়ে চিন্তা করিস না পুত্র, হাই আমার অঞ্চলে লুকিয়ে থাক, আমি তোর পিতাকে জানতে দেব না, আমি জানতে দেব না। বেশ মা। তাই তাই অনেক আগে পুত্র তার বাইরে নাই বাড়ি যাসির বাড়িতে এখন পর্যন্ত আমার লক্ষ্য এলো না, এত বিলম্ব কেন? তার এই মুহূর্তে শুনে যায় সরকার কাছে, তাই দেখি সরকার এখন আর পুত্রকে বিদায় দিয়েছে না, এবং পুত্র বিদায় আনতে মাতৃর কাছে গেছে না। সরকার সরকার আমার
লখাইকে পানি দেওয়ার কাছে আশীর্বাদ করছি। আমার লখার কোথায় সরেকা? আমি আমি জানি না গো, তোমার কাছে তো লখাই ছিল, আমার কাছে আসে নাই। সরেকা, এ গো, আমার লখাই তোমার কাছে আসেনি। আমি লখাইকে বড় বেশি সাজি, লখাইকে বলে লখাই পিতা মাতাজি গুরুজন, আমি তবে আশীর্বাদ করেছি। তোমার মায়ের কাছে আশীর্বাদ দিয়েছো, আজ আমার ধলাই করি আমার তোমার উচ্চারী নগরে। আর তুই বলছো লখাই আসেনি? না সত্য সরেকা, আমার লখাই তোমার কাছে আসেনি। তবে কি আমার লখাই কোথায় চলে গেছে? ওগো ওগো আমার চম্পলাবাসী, ওগো আমার চম্পলার বৈজবিন্দু, আমার লখাইকে তোমরা কেউ দেখেছো? দেখনি দেখনি আমার লখাই, লখাই 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 আমার কোথায় গেল? দাদা, লখাই আমার এই মর্মে সেই যাবে কোথায়? আমার চম্পলাবাসী কেউ দেখেনি আমার বৈজবিন্দু, সকলে বলছে ও লখাইকে দেখেনি। সরেকা, তুমি সত্যি করে বলো সরেকা, আমার লখাই কোথায়? আমি জানি না, আমি জানি না গো। তুমি জানো না সরেকা? না তুমি জানো না লখাই আমার কোথায়? সরেকা, সরেকা, অঞ্চলে তলে পুত্রকে লুচ্ছনে কেবল ছবি এখনই আই সবই সামনে দিয়ে মিথ্যা কথা বলে করতে বিতার জন্য। তোমার তুই জোরে জোরে বলছি, তুমি আমার লখাইকে নিয়ে যেও না। সরেকা, আই পুত্রের সমুদ্রে শুভ লগ্নে তুমি নয় বাড়ি বসেছ, আই বুঝে বলো নয় বাড়ি হাসি মুখে মুখে আশীর্বাদ করো। এই আমার চপচলা থেকে উজারি নগরে শুভ বিবাহ হইতে। কে যেন আমায় বলছে, সলকা তুমি ভুল করো না, তুমি ভুল করো না, তোমার লখাইকে নিয়ে যেও না। তোমার ভুল ধারা সরকার লখাই, এসো পুত্র এসো, আয় তোর বাড়ির আশীর্বাদ নিয়ে এসো, এসো আমার দলার উপরে লখাই। লখাই, কখন তুই আমায় ছেড়ে যাস না মানিক, তুই আমায় ছেড়ে যাস না। লখাই, পিতা, তুমি কি তুমি এই তোমার মায়ের নয়ন জল দেখে তোমার সঙ্গে উজানি যাবে না লখাই? পিতা, ছোট থেকে বড় হয়েছি বিনা পিতৃ স্নেহতে, মাতৃ মায়াতে যে বন্ধন হয়েছে, ছোট থেকে কিছু চাইনি তোমার কাছে, আজ একটি জিনিস চাই পিতা। ফল লখাই, এমন কি জিনিস আমাকে তুই চাস? পিতা গো, আজ তুমি আমাকে জোর করো না সেই উজানি নগরে যেতে। লখাই, আমি যে মাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। মাতা মাতা ছেড়ে কখনো যাবে না লখাই। তবে কি তোমার পিতার কথা তুমি রাখবে না? ও পিতা, আমায় ক্ষমা করো পিতা। মাতৃর নয়নে জলে দেখেছি আমি যে আমি মাতৃর মায়া জালে বন্ধ হয়েছি পিতা। লখাই, তবে পিতার থেকে তোমার মাতাই বড় হলেও আই মায়ের অঞ্চলের দল থেকে তুমি আমার সঙ্গে উজানি যেতে পারবে না। বুঝেছি লখাই, বুঝেছি। কেননা আজ তুমি মায়ের কাছে যেতে পারবে, সত্যি লখাই কেন পারবে? পারবে না পুত্র, তুমি যদি আমার উড়োজাহাজ সন্তান হতে তাহলে নিশ্চয় যেতে। বুঝেছি তুমি এবার উড়োজাহাজ সন্তান। মা, পিতা নাকি বলে, পিতা নাকি বলে ছি, ছি। আমি নাকি অযোগ্য সন্তান। লখাই, তবে
এই কথা শ্রবণ করার আগে আমার মৃত্যু গেল। লখাই তুমি মাতৃকে মনে করেছো? তুমি কি ভুলে গেছো লখাই? পিতার কথা রাখার জন্য রামচন্দ্র গেছিল 14 বৎসরের জন্য ওই বনবাসী। পিতা, তোমায় 14 বছর নয়, 14 মাস নয়, 14 দিন নয়, শুধু একটি নিশির জন্য তোমার মায়ের কাছ থেকে বিদায় নিতে বলেছিল লখাই। বেশ পিতা বেশ। ত্রেতা যুগে যখন দশরথ রাজার পুত্র শ্রী ভগবান রামচন্দ্র যখন 14 বছরের জন্য পিতৃ আজ্ঞা পালন করার জন্য যদি বনবাসে যেতে পারে 14 বছরের জন্য, তবে কলিযুগে চম্পলা নগরী অধীশ্বর চন্দ্রপতি সওদাগরের পুত্র দুর্লভ লক্ষেন্দর কেন পারবে না? তার পিতৃ আজ্ঞা পালন করার জন্য একটি নিঃসুর জন্য বিবাহ করিবারে। লখাই বেশ পিতা, আমি যাব। যাবে যাবে লখাই, তাহলে বিলম্ব নয়। আয় তো আমার কাছ থেকে বিদায় নিয়ে অতি সন্তর জনপুত্র। বেশ পিতা বেশ। ওগো মা, ক্ষমা করো জননী, তোমার কাছে যে রহিতে পারলাম না। পিতৃ আজ্ঞা করে গিয়েছিল ভগবান শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে। আজ পিতৃ আজ্ঞা পালন করার জন্য এই দুর্লভ লখাই যাচ্ছে শুধুমাত্র একটি নিশির জন্য সেই উজানি নগরে। লখাই, তুমি আমাকে আশীর্বাদ করো, যেই শুভ কর্মে আমি যাচ্ছি সেই শুভ কর্ম যেন আমার সম্পূর্ণ হয়। লখাই